নমস্কার, শুভ সকালের আরেকটি নতুন সকাল নিয়ে আমি পিঙ্কি আবারও চলে এলাম। নতুন পুরান সকল বন্ধুদের জানাই আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের রইল অসংখ্য ধন্যবাদ। ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি রান্নাঘরে। সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর যদি সকালবেলা পূজাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু গরমকাল অনেকটাই স্বস্তিকর লাগে। তো এখানে আজকে রুটি আর চা করছি, সেরকম আর সবজি কিছু করব না। এই গরমের মধ্যে ভালো লাগে না রোজ রোজ রুটি খেতে, তো করতে হয়। আমি না খেলেও অন্যদের জন্য বানাতে হয়। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। তোমাদের ছোট ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। গতকালের আগের দিনে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটার মধ্যে 1 মিনিট থেকে 45 সেকেন্ডের মধ্যে ভিউ হয়েছে। তো 9.5 মিনিটের ভিডিওটার মধ্যে যদি 1.5 মিনিট ভিউ হয় তাহলে সেখানে আর ভিডিও করার কোনো মানে আছে বলো? সকলের ভিডিওতে গিয়ে একটা ম্যাক্সিমাম সময় দিয়ে আসলে সেটা ফুল ওয়াচ হয়ে যায়। তো তোমরা অনেকেই জানো, তো সবাই কিন্তু এরকম না। আমার অনেক ভালোবাসার বন্ধুরা আছে, ভিডিও ফুল ওয়াচ করে, বড় বড় কমেন্ট করে। তো তাদের প্রতি আমার এতটাই বিশ্বাস যে আমি সব সময় বলি যে তোমাদের এত বড় কমেন্ট করতে হবে না, তোমরা যদি একটা লাইক আর লাভ দিয়ে দাও তাহলে আমি বিশ্বাস করে নেব। কারণ যারা আমার সাথে অনেক দিন ধরে জুড়ে আছে আমি তাদের বিশ্বাস তো চোখ বুজে করতেই পারি, তাই না? আর তারা যদি আমাকেও বিশ্বাস করে ছোট একটা কমেন্ট করে আসি তাতে কি আসে? আর বড় কমেন্ট করলেই যে পুরো ভিডিও ফুল হয় সেরকমও না। তো অনেকে আছে ভিডিও ওয়াচ করেই না, তাও বলে খুব ভালো হয়েছে বলে চলে যায়। লাইক তো করেই না, সে কথা বলে আর লাভ নেই। তো চেষ্টা করব এখন থেকে আরও ছোট ছোট ভিডিও করার জন্য। তো চাটা এখানে করে নিয়ে তাওয়াটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ তাওয়াটা যদি গরম গরম মেজে না নিই তাহলে দাগটা পড়ে থাকে। আর তাহলে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়। আর গরম গরম যদি সবজি রান্নার পর কড়াই বা বাসন এরকম মেজে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তারপর এগুলো ধুয়ে তারপর আমি চা খেয়ে নেব। তো এখানে দেখো চা খাওয়ার পরে একটা প্রজাপতি ঘরে এসে আটকালো। তো সেটাকে আমি অনেকক্ষণ ধরেই আঙুলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিছুতেই পারছিলাম না। তো আমিও হার মানিনি, 15 থেকে 20 মিনিট আমি ওটাকে চেষ্টা করেই যাচ্ছিলাম। তারপর অনেক সময় বাদে ওটা আমার আঙুলে বসলো। তো শিল্পী বোনের এখানে দেখলাম ভিডিওতে জলের অনেকটাই কষ্টকর। তো আমাদের এই পৃথিবীতে সবচাইতে যে জিনিসটা আমরা অপচয় করে থাকি সেটা হয়েছে জল। তো সব জায়গায় কিন্তু জল আমাদের মতো সচরাচর পাওয়া যায় না। অনেক অনেক জায়গায় জলের খুব কষ্ট হয়। আর সেটা দেখে অনেক সময় মনে হয় যে আমরা কত পরিমাণে জল অপচয় করে থাকি। তো সেটা চাইলে আমরাও বন্ধ করতে পারি। যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই আমরা জল ব্যবহার করতে পারি। তো সেটা যদি করে থাকি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সবটাই ভালো হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার রান্না শেষ। আর রান্না তো ডিটেলস দিইনি, সেজন্য ছোট করেই দিলাম ভিডিও। আর এখানে ঝিঙে দিয়ে মাছ দিয়ে করেছি করলা আলু ভাজা, সাথে মাছের তেল, আর রয়েছে চাটনি। তো চাটনিটা টক ঝাল করে করেছি, কারণ এভাবেই ভালো লাগে আমাদের পাতলা করে। আর যেটা জেলি হয় সেটা বেশি খাই না, কারণ অতিরিক্ত মিষ্টি থাকে বলে। আর আমার শাশুড়ি মায়ের সুগার আছে, সেই জন্য চিনি দিয়ে করি না, সামান্য একটু গুড় বা সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে করে থাকি।
তো এখন হয়েছে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে নেব। আর সাথে সাথে অনেকের ভিডিও দেখি, তো ফুল কমেন্ট করি না আমি, তো ওদের কিছু কথা বলতে থাকবো। তো দিদিভাইও বলছিল যে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে ফুল ওয়াচ হয় না, তারপরে ভিউ নেই, লাইক নেই, তো এরকম সবারই হচ্ছে। তোমাদের আরেকটা সত্যি কথা যেটা আমার মনে হয়, মানে ভিডিওতে ভিউজ না আসার কারণ আমরা প্রতিদিন যে সমস্ত কাজ, একই কাজ কিন্তু করে যাই, তো সেখানে নতুনত্ব কিছু দেখার পাওয়া যায় না বলে ভিউটা কম হয়ে যায়। আর আলাদা করে যদি আমরা পয়সা খরচা করে অন্য কিছু ভিডিও বানাতে পারি, তাহলে কিন্তু ভিউটা সেখানে আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন হয়েছে শপিং করা বা কোথাও ঘুরতে যাওয়া, খাওয়া বাইরের, তারপরে হয়েছে নতুন নতুন জায়গায় যে ট্রাভেল করতে যাই, ওইগুলির ভিডিও যদি আমরা সাথে সাথে দিতে পারি এই ব্লগ ভিডিওতে, তাহলে কিন্তু অনেকটা ভিউজ বেড়ে যেতে পারতো। তো সেইটা তো আর হয়ে ওঠে না, তো সেই জন্যই অনেকটাই ভিউজ আমাদের কম থাকে, আর ভিডিও তো ভাইরাল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপর হয়েছে শুভ বিকাল বন্ধুরা, এখানে কিছুদিন আগে যে করেছিলাম, কচুরি বানিয়েছিলাম, তো এখানে ডাল মশলা কিছু ছিল পুর, তো সেটাকে ফ্রিজে ছিল বলে তো মন চাইছিল যে বিকেলবেলা একটু খিদে লেগেছে, তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম। তো খেয়েছিলাম হচ্ছে 11:30 নাগাদ, তো খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম যে কিছুটা কচুরি বানিয়ে নিই, তাহলে চা দিয়ে খেয়ে নেব। আর কচুরিটা চায়ের সাথেও ভালো লাগে, আর তেমন সবজি না হলে কিন্তু চলে। তো একটু মসুরির ডাল আছে, তাই দিয়ে খেয়ে নেব। তো কচুরিটা কিন্তু একদম খাস্তা আর সম্পূর্ণ পুর ভরা হয়েছিল। আর সাথে যদি এরকম 1 কাপ গরম গরম চা হয়, তো আর কি চাই বলো তো, তাই না? তো বিকেলের ছোটোখাটো খিদের জন্য এটুকু তো খেতেই লাগে, আর প্রত্যেক দিন কিন্তু খাওয়া হয় না। তো এখানে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমি আমার টিফিনটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই একদম ছোট করে বানিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।